অনেকটা নিভৃতেই চলছে ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আর এক ম্যাচ পর শেষ হচ্ছে লিগের প্রথম পর্ব। প্রথম পর্বের শেষ ম্যাচে আরামবাগ ক্রীড়াচক্রের বিপক্ষে মাঠে নামবে ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ গোপীবাগের দল ব্রাদার্স ইউনিয়নের কাছে। টেবিলে তাদের অবস্থান 12 নম্বরে। এই অবস্থানের পরিবর্তন না হলে আগামী মৌসুমে আর থাকা হবে না প্রিমিয়ার লিগে। তাই রেলিগেশন অঞ্চল থেকে মুক্তি পেতে চেষ্টার কমতি থাকবে না নইমুদ্দিনের দলের। যদিও বেশ কঠিন পরীক্ষায় পড়তে হবে তাদের, কারণ ছন্দে রয়েছে আরামবাগ। এ ম্যাচের জয়ে উন্নতি আসবে টেবিলে। আক্রমণ ভাগের দায়িত্বে ব্রাজিলিয়ান কারিওকা এভারটনের। আগুইলার এর আগেও ভূমিকা রেখেছেন দলের জয়ে। তাই এই ম্যাচে রাফি, রাব্বি, খালেদরা থাকবেন মাঠের পাহারায়। প্রবীণ কোচ নইমুদ্দিন অবশ্য পুরনো ভুল থেকে শিক্ষা নেয়ার কথা বলছেন। টিম so naturally we have to is very serious from early first second of the match till last second of the match. বলো খেলতে হবে, আমার রেজাল্টকে এক দিয়েছে। we made so many mistake, অনেক মিস্টেক করেছি। tomorrow we cannot make any mistake. We have to play as a united fighting team to come back and show that we can also play better and win the match. Hopefully they will fight from start to end tomorrow and show that they are fit and can play better from start to end. দেশের হাই প্রোফাইল কোচ মারুফুল হকের অধীনে ছন্দে রয়েছে আরামবাগ ক্রীড়াচক্র। শেষ 5 ম্যাচে 1টি হার, 3টি জয় আর 1টি ড্র রয়েছে তাদের। তাছাড়া ম্যাচটাও তাদের ঘরের মাঠে, তাই বাড়তি আত্মবিশ্বাসী হতে পারে আরামবাগ। পল এমিলি এখন পর্যন্ত করেছেন 3 গোল, জাহিদের রয়েছে 6 গোল। ভালো সময় পার করছে দল, তা বোঝাই যায়। তাই ব্রাদার্সের বিপক্ষে মাঠে নামার আগে নিশ্চয়ই পূর্ণ পয়েন্টের প্রত্যাশা থাকবে আরামবাগ কোচের। ব্রাদার্স ভালো টিম, যদিও ওরা পয়েন্ট পাচ্ছে না, কিন্তু তারা খুবই ভালো টিম, অনেক বড় উইনিং প্লেয়ার রয়েছে। এর মানে এনে যে প্রতি ম্যাচে তারা লস করবে, তো তাদেরকে আমরা শক্ত প্রতিপক্ষ ধরে রেখে আমরা আমাদের ম্যাচ শুরু করবো এবং জেতার জন্য খেলবো। যেহেতু আমরা যদি ইনশাল্লাহ জিততে পারি, তাহলে আমাদের ফোর্থের সঙ্গে আমাদের ডিস্টেন্স 1 পয়েন্ট থাকবে। সেই ক্ষেত্রে আমরা সেকেন্ড লিগে আমরা আরও বেটার পজিশনের জন্য ফাইট করতে পারবো ইনশাল্লাহ। দিনের আরেক ম্যাচে শেখ রাসেল ক্রীড়াচক্রের বিপক্ষে মাঠে নামবে টিম বিজেএমসি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।